সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, টিনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। টিনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, অপশান ডি। ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক, অপশান এ। ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় 1853 খ্রিস্টাব্দে, অপশান ডি। কুলি কাহিনী নিবদ্ধ লিখেছেন রামকুমার বিদ্যারত্ন, অপশান বি। দুয়ের দাগে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার থাকতো? 2000টি করে স্লিপার থাকতো। ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করত? ভারতকেই সবচেয়ে বেশি দামি রত্ন হিসেবে বর্ণনা করত। 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি? বইতে 62 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1889 খ্রিস্টাব্দে এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট, কৃষকদের সুবিধার জন্য আইন জারি করে ঔপনিবেশিক প্রশাসন এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট আইন জারি করে। জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম হলো বেঙ্গল গ্যাজেট। 3 দাগে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন লর্ড ক্যানিং। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন 1803 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক স্তম্ভ খ স্তম্ভ, বঙ্গভঙ্গ, লর্ড কার্জন, লর্ড নর্থবুক, নাট্যভিয়ন নিয়ন্ত্রিত আইন, রানী ভিক্টোরিয়ার শাসন 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ। 5 দাগে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র, ঠিক। রাওতারি বন্দোবস্ত প্রবর্তনে অন্যতম উৎসাহী ছিলেন ফিলিপ ফ্রান্সিস, মিথ্যা। থমাস মনরো রাওতারি বন্দোবস্ত প্রবর্তনের উৎসাহী ছিলেন। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, মিথ্যা। শিবাজি উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিনের তামাশা, মিথ্যা। 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করা হতো। দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ হয়েছিল 1852 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, সত্য। 6 দাগে পণ্ডিত রমাবাই, বেগম রোকেয়া, ভগিনী শুভালক্ষ্মী, রানী লক্ষ্মীবাই বেমানান। রানী লক্ষ্মীবাই কেন বেমানান সেটা তোমরা দেখো। রানী লক্ষ্মীবাই ছাড়া বাকি সবাই সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। রানী লক্ষ্মীবাই ছাড়া বাকি সবাই সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলম। জ্যোতিরাও ফুলে ছাড়া বাকি সবাই প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী ছাড়া বাকি সকলে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত। দয়ানন্দ সরস্বতী ছাড়া বাকি সকলে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পাণ্ডে। তিতুমির বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন। আর বাকিরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের নেতৃবর্গ। লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, অ্যালান অক্টাভিয়ান হিউম। বেমানান হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। 210 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
38 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? 147 নম্বর পৃষ্ঠায় 15 দাগে প্রার্থনা সমাজ পয়েন্টটি তোমরা দেখো। প্রার্থনা সমাজ ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে মহারাষ্ট্রে সংস্কারগণ প্রভাবিত হন। প্রথমে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত একটি বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে। তার অল্পকাল পরে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডে 1867 খ্রিস্টাব্দে। আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? 122 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? 163 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? জাতপাতের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, বহু বিবাহের বিরোধিতা। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম লেখো। 214 নম্বর পৃষ্ঠায় 61 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিংশ শতকে প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? দুটি গুপ্ত সমিতির নাম তোমরা লিখবে, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি। এই দুটি অনুশীলন সমিতির নাম তোমরা উল্লেখ করবে। 8 দাগে অবশিল্পায়ন সম্পর্কে একটি টিকা লেখো। 110 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি 125 নম্বর পৃষ্ঠায় 50 প্রশ্নের উত্তরটিও লিখলে হবে। অবশিল্পায়ন সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। পয়েন্ট করে করে তোমরা খাতায় উত্তরগুলো লিখবে। কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। 210 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 9 দাগে রেলপথ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 112 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতে রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কী ছিল? নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও। 151 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল বিদ্রোহ চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। 210 নম্বর পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চরমপন্থীদের স্বরাজ ভাবনা লিপিবদ্ধ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।